আসলে কি জানে, এখন জিসকা লাঠি উসকা ভ্যাঁস, এখন জোরদার মুক্তা। দেখবেন পাড়াতে অনেক গরিব ঘর আছে, দেখবেন গ্রামের মেম্বারদের ওদের ঘরগুলো আসে না, আর যাদের ঘর আছে দেখবেন দুতলা তিনতলা হয়ে যাবে, ওদের ঘর আমার শেষ নাই, ওদের ঘরের শেষ নাই। আমাদের ওখানকার কথা বলছি, আমি আমাদের ওখানকার কথা বলছি বাপু, আমি এখানে এখানকার ছিল জানবো তাই না। আমাদের ওখানকার মেয়েদের একটা আদত আছে, খুব কাঁদে। আপনাদের দিকে মনে কাঁদে না, আমাদের দিকে যখন কেউ মারা যায় না তখন শুরু করে দিবে, এখন এই সুন্দর কাঠটা বাবা দেবে বলেছিল, এনে দেবে গো ও বাবা রে আমার, মানে সুন্দর খাট চাইবে, বুঝতে পারছেন। আবার খানিক সুর ধরবে, কেমন করে আমার আব্বা চলে গেল বাবা, আমাকে বলেছিল কানের দুলটা দেবে কিনে গো ও বাবা রে আমার। শুরু করে করে ভাইকে শুনিয়ে দিচ্ছে। এবার ভাই তখন বলছে কানিস না, বললে খাটও দেবো আর কানের দুলও দেবো। বলছে এই দুটো তো হয়ে গেল, এই দুটো হয়ে গেল, খাটটা হয়ে গেল, আর দশক আর আলমারিটা বাকি হয়ে গেল। আবার শুরু করলো, আমার আব্বা বলেছিলেন ওই দশক আলমারি দেবে গো ও আব্বারে আমার, দশক আলমারি হয়ে গেল। এখন বর্তমান সময় ডিজিটাল কান্না, আর যদি ওই লাশটা ওখানে রয়েছে আর মা বোন যদি আল্লাহর কাছে হাত তোলে আর আল্লাহকে ফারিয়াদ করে, ওগো আল্লাহ আমার বাবা গুনাহ যদি করেছে, আর আল্লাহকে বলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওই নবীর ওসিলায় আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলছেন শোনো, মেয়ে বাবার জন্য কাঁদবে, ওই স্বামীর জন্য কাঁদবে, ছেলে বাবার জন্য কাঁদবে, ভাই ভাইয়ের জন্য কাঁদবে, দাদা ভাইয়ের জন্য কাঁদবে, পাড়া প্রতিবেশী এসে সবাই মিলে যখন দুয়ার মজলিস করে দেবে, হাত তুলে যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করব না। কিন্তু আমাদের ও সব চলে না। আবার আর একটা যাই হোক মনে পড়ে গেল, আমাকে এটা বলছিল যে স্বামীর চাচা বা ভাই দাদু কেউ মারা গেছে, আর ওর স্ত্রীর পেটে বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চা আছে 2 মাসের বা 4 মাসের বা 6 মাসের। ওই ছেলেকে বলছি মাটি দিতে যাস না, তুই একবারে জানাতে তালাই যাস না, না তুই লাশের কাছে তো যাবি না, বলে না? আপনার দিকে বলে নাকি? আমাদের দিকে কিন্তু বলে না। কি বলছে? বলছে লাশের কাছে তুমি যেও না, জরুরি মাসলা কিন্তু মাথায় ঢুকে নেই, খুব জরুরি। মেয়েরা কি বলছে? লাশের কাছে গেলে বাচ্চার ক্ষতি হবে। আমাদেরই জামাই বলছিল চাচার কাছে যেও না। কে বলেছে? বলছে চাচ্ছি বলেছে, আরামসে চলো, কোনো টেনশন নেই। যদি কেউ মারা যায়, যারা মাটি দেওয়ার লেগে আফসোস করছে বলে জানা যায় যেও না, লাশের কাছে গেলে এই কি কথা, আমার কি কথা, বাচ্চা রয়েছে পেটে, সাথে ছেলে আর আসল করে পেটের বাচ্চাকে এই পিঠাপার মতো কথা, কুসংস্কার। দূর থেকে আওয়াজ আসছে, আপনারা আওয়াজটা বন্ধ করেন। দূর থেকে আওয়াজ আসছে, আপনারা আওয়াজটা বন্ধ করেন প্লিজ, আপনারা আওয়াজটা বন্ধ করেন। এত কথা বললে তো বুঝতেই পারছেন, আমাকে যে সময়টা দিলেন না আপনারা, বেশিরভাগ আপনারা কথা বলে আর আমাকে উঠাইতে আর বসাইতে কাটিয়ে দিলেন, দিয়ে এখন জমে গেল। এবার আমি চলে যাবো, অন্য দিন এসে বাসি বাজাবে, নতুন নতুন আমাকে আবার গ্রামের বিয়াই তো পুরনো মানুষ। আল্লাহ পাক আমাদের ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমি আর আগাবো না, এখানে আমার সময় শেষ। হ্যাঁ আর কি না, সময় হয়ে গেছে দাদা, ওরে বাবা রে, সময় পার হয়ে গেছে, 10 মিনিট হবে। বিআইতে মেরে দিয়ে দাঁড়াতে তো আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা তৌফিক দান এখন বর্তমান সময়টাতে তাহলে কি বুঝলেন? যদি কারো পেটে বাচ্চা থাকে, তার স্বামী মাটিও দিতে পারবে, জানাও দিতে পারবে, এইসব কথা কুসংস্কার মানবেন না। আরেকজন আমাদেরকে বলেছে মৌলভী সাহেব যে আপনারা কিছু একটা কাজ করেন, কি একটা কাজ বারবার বলছে কিন্তু নাম নিচ্ছে না, কিসে গো কি কাজ? বলছে মৌলভী সাহেব এই যে দোয়া করছে লাশটাকে সামনে করে বা জানাজা তালায় গিয়ে
আর আমার ওখানে আমি যেখানে জানাজা পড়াই না, যদি কেউ দোয়া না করে কবরের পাশে যে লাস্টে দোয়া হয় তাকে আমি ফার্স্টে বলে যে দোয়া না করলে এলাকা ছেড়ে দাও। আর দোয়া করার সময় যদি তুমি দাঁড়িয়ে থাকো আর হাত নামিয়ে থাকো, তোমার গোষ্ঠী নিখুঁত করে ছেড়ে দেবে। তুমি করবে না, তুমি চলে যাবে, কিন্তু লোকের সামনে নষ্ট করবে না সমাজটাকে। তোমার জন্য আর চারজনা নষ্ট হবে। অর্থাৎ আলুর ভিতরে ভালো আলু আছে, তুমি পচাকে রাখার দরকার নেই, চলে যাবে, তাই তো? টাকার কোনো প্রয়োজন নেই। দোয়ার যখন হাত উঠাবে আর তখন দেখে আশেপাশে দিবে যেমন স্যার আপনি দোয়া কেন করবেন, শোনো। আর দোয়া ও মাহজুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজকেও দোয়া বলা হয়েছে। দোয়া এমন একটা জিনিস, দোয়াতে তকদিরও পাল্টে যায় যদি ঠিক মতো দোয়া করতে পারো। দোয়া করতে জানো না, এটা তোমার দোষ। তুমি আল্লাহকে ডাকতে জানো না, এটা তোমার দোষ। আর আমরা তো জানি কে ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না মোরা, ডাকতে জানি না গো মোরা, ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না গো মোরা, ডাকতে জানি না। তো ডাকতে হবে এমন করে। এইবারে প্রশ্ন হলো, শোনো, যদি কেউ বলে নবীর নামে সালাম পড়বো না, ওকে গালি দেবার দরকার নয়, কেন শয়তানকে জোর করে সালাম পড়ানোর দরকারও আছে? শয়তানকে জোর করে সালাম পড়ানোর দরকার নেই। আপনি যদি বলেন, শোনো শোনো, যদি কেউ আপনার কি নাম বলে, ওগো শোনো, মসজিদের ভিতরে ইয়া নবী বলবো কেন? বলে শোনো শোনো, তুমি মসজিদের ভিতরে নামাজ পড়ো, নামাজে নবীকে সালাম দাও কিনা বলো। তাই নয়, শোনো, আমরা এমন নবী পেয়েছি যে নবীর সালামের জন্য বলছে, শোনো, ওই নবীর প্রশংসা যদি তুমি আমি করি, আর ওই নবীর প্রশংসা করতে করতে যদি মারা যায়, কবরের প্রশ্ন আসান হয়ে যাবে। যখন কাউকে নবী আমার বলে দেবে, ফেরেশতার তাকত নাই যে তোমায় প্রশ্ন করে দেবে। নবী যদি কাউকে আমার বলে দেয়, কারো প্রশ্ন ক্ষমতা নেই যে তোমাকে প্রশ্ন করে দেবে। নবী যদি কাউকে আপন না করে, আর নবীকে যদি তুমি আপন না করতে পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এবারে প্রশ্ন হলো, বাবু, ওই নবীর কাছে তোমরা যখন আবদার নিয়ে যাবে, ওই নবীকে গিয়ে বলবেন, যদি তোমরা কেউ যাও, এবারে ঋষিমণি বলতে আছে, শোনো, ঋগ্বেদের পৃষ্ঠা চলে এলো, বলছে শোনো, ওই নবীর কাছে তোমরা গেলে, যাওয়ার পরে বলবে, আমরা ক্ষুধার্ত। মহামানব এমন হবে কি, যদি দুটো দানা থাকে, অর্থাৎ খেজুর থাকে, দুটো খেজুর থাকে, আর তিনি যদি কয়েকদিনের ক্ষুধার্ত থাকেন, তাও নিজে না খেয়ে অন্যকে দেবে। ওই নবী এমন নবী হবেন, তেনার কাছে যদি কেউ যাবেন আর গিয়ে বলবেন, ওগো নবীজি, আমরা বড় পরেশান আছি, কষ্টের মধ্যে আছি, আপনি খানিক দোয়া করে দেন। ওর কাছে যদি যাও, সমস্ত রোগের শিফা পেয়ে যাবে। ওই নবীর কাছে যখন যাবেন আর তুমি নিজের দিল খুলে বলবে, ওগো নবীজি, কেমন করে তোমায় ডাকি বলো। ওই নবীর কাছে যখন গিয়ে মাথা নত করে বলবে যে আমাকে আপনার দিনে দাখিল করে নেন, যখন তোমাকে নবী আপন করে নেবে, এহ জগৎ ও পর জগতে মালামাল হয়ে যাবে। দান করেন, আমল করার তৌফিক দান করেন। হায়াত বাকি, মোলাকাত বাকি, 9টা কমপ্লিট হয়ে গেল। আবার আমার ঘরে আসবেন। বাবা মা স্বামী স্ত্রী, বাবা মা স্বামী স্ত্রী কি ভাষা গো? মায়ের মতো তো তুলনায় নাই, মানে বুঝতে পেরেছি মায়ের গজলের দিকে ঢুকাবার ধান দেয়। হ্যাঁ, মায়ের কাদল যাবদ জীব, দু চার মাসে বোনের কাদল রে, ঘরের পরিবারের কাদল কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি